নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, ভূমি সংস্কার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আবারও রাজ্যের 23টি জেলা থেকে ছেলে মেয়েরা এইখানে আবেদনযোগ্য রয়েছে। বন্ধুরা, ভূমি সংস্কার এই ডাটা এন্ট্রি অপারেটরে নিয়োগ করা হচ্ছে। এখানে যে পোস্টে নিয়োগ করা হবে তা আপনারা ডাটা এন্ট্রিতে জয়েনিং হতে পারবে। বন্ধুরা, শুরুতে আপনাদের ভালো বেতনের একটি চাকরি রয়েছে। এখানে বয়স কাঠামো বলা হয়েছে 22 থেকে যদি আপনাদের 45-এর মধ্যে থাকে তাহলে আপনারা আবেদনযোগ্য রয়েছেন। নিজের জেলাতে আপনাদের পোস্টিংও থাকবে। বন্ধুরা, তো বন্ধুরা, আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। বন্ধুরা, অনলাইনের মাধ্যমে আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, যা আপনারা 15/1/2025-এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, একটি দারুণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। রাজ্যে 23টি জেলা থেকে ছেলে মেয়ে আবেদনযোগ্য রয়েছেন। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাপ্লাই পদ্ধতি কি রয়েছে, কবে আপনাদের এই এক্সাম রয়েছে, কিভাবে আপনাদেরকে নিয়োগ করা হবে, সমস্ত তথ্য A to Z আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এন্ড তক আমার সঙ্গে থাকুন। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে সববারের মতন একটি রিকোয়েস্ট থাকছে, যদি এই চ্যানেলে আপনারা প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে রাখুন, যাতে আপনারা নিয়মিত চাকরির আপডেট এভাবে পেয়ে যান। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক। দেখো বন্ধুরা, অফিসিয়াল বিজ্ঞপ্তিতে চলে এসেছি, যেটা আপনাদের একটি নিউজ পেপারে দেওয়া হয়েছে। দেখো, ভূমি সংস্কার দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ। এইখানে আপনাদের বলা হয়েছে কি, পূর্ব মেদিনীপুর জেলার চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ভূমি সংস্কার দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে, চুক্তির ভিত্তিক চাকরি। তো বন্ধুরা, এটি সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ করা হচ্ছে। 3 বছরে অস্থায়ী চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। মোট শূন্য পদ আপনাদের 19টি রয়েছে। মাসে বেতন মিলবে আপনাদের 13,000 টাকা। তো দেখো বন্ধুরা, এই পদের জন্য আপনাদের শুরুতে 13,000 টাকা দেওয়া হবে। এটি আপনাদের আস্তে আস্তে বাড়িয়ে বেতন বাড়ানো হবে এবং এইখানে আপনাদের যে কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ করা আছে সেটি পরবর্তীকালে পার্মানেন্টও হতে পারে। এইখানে আরও উল্লেখ করা আছে, পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন BL&RO বা SEDL-RO অথবা DLRO দপ্তরে ডেটা এন্ট্রি পদে নিয়োগ করা হবে। জেলার জমির রেকর্ড কম্পিউটারে রাখতে হবে। আপনাদের যে কাজটা রয়েছে সেটা জেলার জমির রেকর্ড আপনাদেরকে কম্পিউটারে নোট করে রাখতে হবে, আপনাদের হিসাব রাখতে হবে। এইখানে বলা হয়েছে, চাকরির বিজ্ঞাপন অনুযায়ী আবেদনকারী পূর্ব মেদিনীপুর স্থায়ী বাসিন্দা হতে হবে। দেখো, আপনারা আবেদন করতে গেলে এইখানে পূর্ব মেদিনীপুর যদি আপনারা বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনাদের আবেদন করতে পারছেন। যে কোনো স্টেট থেকে এখানে আবেদন করতে পারবেন না, শুধুমাত্র যারা পূর্ব মেদিনীপুর স্থায়ী বাসিন্দা রয়েছেন তারাই এখানে আবেদন করতে পারবেন। এরপরে বলা হয়েছে, যে কোনো শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। দেখো, আপনাদেরকে BA পাস করে থাকতে হবে যে কোনো শাখাতে, আপনাদের আর্টসে থাকুক, চাই কমার্সে থাকুক, চাই সায়েন্সে থাকুক, যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদের BA পাস করে থাকতে হবে যে কোনো শাখাতে। নতুনতম আপনাদের 60% নম্বর পেয়ে থাকতে হবে। দেখো, এই BA পাসে আপনাদের 100% আপনাদের নম্বর থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারছেন। 2025 সালের 1 জানুয়ারি হিসেবে বয়স হতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে। আপনাদের বয়স যদি 21 থেকে 45-এর মধ্যে বয়স থাকে তাহলে এখানে আবেদন করতে পারছেন। কিন্তু যারা সংরক্ষিত শ্রেণীর রয়েছেন, যেমন SC ST
রয়েছেন তাদের জন্য 5 বছর এক্সট্রা পেয়ে যাবেন, 50 লক্ষ তারা আবেদন করতে পারবেন। এবং যারা ওবিসি ক্যাটাগরি থেকে রয়েছেন তারা 3 বছরে ছাড় পেয়ে যাবেন, তার মানে 48 লক্ষ তারা আবেদন করতে পারবেন। এইখানে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। পূর্ব মেদিনীপুর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারছেন। এই যে আপনাদের ওয়েবসাইট রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া দেব, আপনারা ওইখান থেকে সরাসরি অনলাইনে আবেদনটা করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য সবথেকে প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন পরে একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট পেয়ে যাবেন, সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনাদেরকে ভালোভাবে ফিল করতে হবে। তারপরে প্রয়োজনীয় ডকুমেন্টটা দিয়ে নিয়ে আপনাদেরকে সাবমিট করে দেবে। সাবমিট করবার লাস্ট ডেট রয়েছে 15 জানুয়ারির মধ্যে আপনাদেরকে আবেদন পুরো করে নিতে হবে। এইখানে বয়সের প্রমাণপত্র, ঠিকানা প্রমাণপত্র, স্নাতকের স্তরের পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং কম্পিউটার কোর্স শিক্ষাগত যোগ্যতা, নথিভুক্ত পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপলোড করে দেবে। সমস্ত ডকুমেন্ট দিয়ে নিয়ে আপনাদেরকে আপলোড করে দিতে হচ্ছে। তারপরে বলা হয়েছে কিভাবে আপনাদেরকে এই চাকরি প্রার্থীদের বাছাই করা হবে। তো দেখো বন্ধুরা, 50 নম্বরে আপনাদের লিখিত পরীক্ষা প্রথমে হচ্ছে। কম্পিউটার জ্ঞান রিজনিং 30 নম্বরে পরীক্ষা হবে। 10 নম্বরের গণিত আর 10 নম্বরে ইংরেজি পরীক্ষা হচ্ছে। 40 নম্বরের কম্পিউটার পরীক্ষা হবে। তারপরে 10 নম্বরে আপনাদের পার্সোনাল পরীক্ষা হচ্ছে। দেখো প্রথমে আপনাদের 50 নম্বরের লিখিত পরীক্ষা হচ্ছে। এই 50 নম্বরের পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকে 40 নম্বরের কম্পিউটার পরীক্ষা নেওয়া হবে। এই কম্পিউটার পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে পার্সোনাল ইন্টারভিউ 10 নম্বরের নেওয়া হবে। বন্ধুরা, এইখানে 3টি পরীক্ষা হচ্ছে আপনাদের। এই 3টি পরীক্ষায় মেরিট লিস্ট করা হবে। যারা যারা এইখানে নাম্বার ভালো থাকবে তাদেরকে এইখানে ডাটা এন্ট্রি পদে নিয়োগ করা হচ্ছে। কবে আপনাদের লিখিত পরীক্ষা হবে? তো দেখো আপনাদের লিখিত পরীক্ষা যেটা হচ্ছে সেটা 9 ফেব্রুয়ারিতে আপনাদের পরীক্ষা হয়ে যাচ্ছে। নথিপত্র যাচাইয়ের পর লিখিত পরীক্ষা অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে। অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে। তো দেখো এই যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন, অথবা আপনারা এইখান থেকে যখন আপনাদের পরীক্ষা হবে 9 ফেব্রুয়ারিতে তখন আপনাদেরকে অ্যাডমিট কার্ডও দেওয়া হবে। অ্যাডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করে নিয়ে পৌঁছে যেতে হবে আপনাদেরকে যে সেন্টারে বলা হয়েছে, যে টাইমে বলা হয়েছে সেই টাইমের ভিতরে আপনাদের পরীক্ষাটা হয়ে যাবে। বন্ধুরা, তো বন্ধুরা এই ছিল আজকের একটি চাকরির আপডেট কি পূর্ব মেদিনীপুর থেকে আপনাদের ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটি আপনাদের সরকারি চাকরি। বন্ধুরা, এখানে আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ করা আছে। পরবর্তীকালে আপনাদের এটি পার্মানেন্টও হতে পারে। তার জন্য বন্ধুরা যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক থাকেন তো প্রচুর বেতনে আপনাদের নিয়োগ করা আছে। 13,000 টাকা পার মান্থ আপনাদের জন্য রয়েছে শুরুতেই। তো বন্ধুরা একটি ভালো চাকরি রয়েছে, আপনারা যে ছেলে মেয়েরা আবেদন করতে পারছেন, কিন্তু আপনাদের পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা হয়ে থাকতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি কিছু ইম্পর্টেন্ট লেগেছে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করবেন। আমি এইখানে এন্ড করছি। পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ। জয় হিন্দ, জয়।